আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায়, যদিও এখন রাত 8টা বাজে। তো রাত্রে গেলে আসলে এই জায়গাটাতে বেশি ভালো লাগে। তো আমাদের রাত্রে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের নবাবগঞ্জের বেস্ট বারবিকিউটা আমরা আজকে ট্রাই করব। তো আমার অনেক দিন ধরে অনেক ইচ্ছা ছিল যে আমি এখানে এসে একদিন রাত্রে এখানকার বারবিকিউটা ট্রাই করব, বাট আমার কখনো ওইভাবে আসা হয় নাই। তো এই বারবিকিউটা নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে বসে। তো একটা গাড়ির মধ্যে নিয়ে এটা করে। তো আমরা ওইখানে যাওয়ার পর দেখি এত ভিড়, আসলে আমাদের সিরিয়াল এখনও অনেক পরে। এখানে মূলত নান রুটি বিক্রি করে না, জাস্ট তারা একটু লুচি বিক্রি করে। আর চিকেনটা ছিল 70 টাকা পিস, আর লুচিটা 10 টাকা পিস। তো এখানে তার লেট হবে, এই জন্য আমরা একটু সাইডে আসছিলাম একটু ফুচকা খেতে। এখানে দেখলাম পানিপুরি বিক্রি করে, তো খুব আগ্রহ সহকারে গিয়েছিলাম, বাট পানিপুরিটা ছিল না। তো এইটা আমাদের নবাবগঞ্জের ভাস্কর্য। দোহার নবাবগঞ্জের মানুষ এটা আপনারা চিনে থাকবেন। তো আমরা ফুচকা খুঁজতে খুঁজতে চলে আসছিলাম, দেখলাম যে আসলে কোন দোকানে বেশি ভিড়, কোন ফুচকাটা ভালো হবে। তো দেখলাম যে না, এই দোকানে সবচাইতে বেশি ভিড় ছিল। তো আমি আর আমার ভাস্তি এই দোকানে ফুচকা ট্রাই করতেছিলাম। এটা মুক্তি ক্লিনিকের একটু ডান সাইডে আর কি নিচে। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এই ফুচকাটা আসলেই বেস্ট। তো আমরা ফার্স্ট এক প্লেটে নিয়েছিলাম যে আসলে টেস্ট কেমন এটা দেখার জন্য। তো আমরা ফুপি ভাজতে এটা খাচ্ছি, আসলে বেস্ট একটা ফুচকা ছিল। আপনারা কি অবশ্যই ট্রাই করতে পারেন। তো খুব ভালো লাগতেছিল, রাত্রে দুজনে বসে খাচ্ছিলাম। এত আদর করে পিচ্চিটাকে বড় করছি, পিচ্চিটাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো আমরা সেই পিচ্চিটার সাথে খাচ্ছিলাম। তো আমাদের পার্সেলটা নেওয়ার জন্য আমি একটু শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ বাসায় সবাই আসে নাই, তাই বাসায় নিয়ে যাব। তো এখানে বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই আমরা একসাথে বসে খাচ্ছিলাম। লুচিটা আনা হয় নাই, কারণ এত পরিমাণে ভিড়, যার জন্য আরও অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো খাওয়া দাওয়ার পরে মোট কথা ঘুমিয়েই পড়েছিলাম। তো হুট করে দেখলাম যে রাত 1:30 বাজে, ক্ষুধা লাগছে। তো লাইট জ্বালায় বসে আসছি, এর মধ্যে আমার দুই ভাবি ওরাও চলে আসছে, যে কেউ ঘুমায় নাই, যে আমরা কি করি না করি একটু গল্প করি। তো বলতেছি থাক, ক্ষুধা লাগছে, এখন একটু খাবার খাই। তো খাবার বলতে তো ভারী খাবার খাওয়া যাবে না। তো এটা ছিল আমাদের চুরাইনের দই। আমাদের চুরাইনের দই মিষ্টি কিন্তু অলওয়েজ বেস্ট, অনেক ভালো, অনেক মজা। আপনারা খেয়ে দেখতে পারেন, বিশেষ করে আমাদের চুরাইনের কমলাভোগ মিষ্টিটা অনেক টেস্ট, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এখানে আমরা এক একজন দই খাচ্ছিলাম, দই মিষ্টি। তো আমার মিষ্টি রসগোল্লার কালো জামটা পছন্দ, তো আমি এখান থেকে একটা কালো জাম নিচ্ছিলাম। তো আমার ভাবির এত পরিমাণে ক্ষুধা লাগছে, আমার বড় ভাবির, সে রাত্রের খাবার খাচ্ছে প্লাস পাশে দই নিয়ে দই খাচ্ছে। তা আমরা এত রাত্রে ননদ ভাবিরা গল্প করতেছিলাম, খাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। অনেক দিন পর সবাই এত রাত জেগে গল্প করতেছি। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।